নমস্কার, এটিসি বিজনেস গাইডে আপনাদেরকে স্বাগত। আজকে আবারও আমি এসেছি বড়বাজারে কোথায় কি পাওয়া যায় সেটা দেখাবার জন্য। আমি এখন আছি পর্তুগিজ চার্চের ঠিক উল্টো দিকটাতে দাঁড়িয়ে আছি, ব্রাবন রোডের উপরে। আমি ওপাশটা গিয়ে বাকি ভিডিওটা বানাবো। চলে এসেছি পর্তুগিজ চার্চের ঠিক সামনেরটাতে। এটা একটা বড় খেলনার দোকান। এখানে কিন্তু সমস্ত খেলনা আর বড় বড় যে দোকানগুলো সেগুলো কিন্তু মূলত এই জায়গাটাতেই আছে, পর্তুগিজ চার্চের ঠিক সামনেরটাতে। ছোট বড় সমস্ত রকম দোকানই কিন্তু এখানে আছে। ওই দেখুন দূরে দেখা যাচ্ছে পর্তুগিজ চার্চ। তো বড়বাজারে কোথায় কি পাওয়া যায় তার আজকে চতুর্থ পর্ব। এটাতে আমি আজকে বেলুন গলিটা দেখাতে চলেছি। মূলত দেখুন এইখানে বিভিন্ন প্লাস্টিক আইটেম, ভিতরে কিন্তু মূলত ব্যাগের দোকান। আর এইখানটাতে ছেলেদের যে কানের দুল বা যে সমস্ত অর্নামেন্ট যে সমস্ত হয় ছেলেদের, সেগুলো পাওয়া যায়। আয়নার অনেকগুলো দোকান আছে, ব্যাগের দোকান এখানে আছে, কিছু বাসনের দোকান আছে, কিছু টুকিটাকি যে গৃহস্থলীর যে সমস্ত টুকিটাকি আইটেম হয়, মানে ছোটো ছুরি বলুন বা পিলার বলুন, এই সমস্ত জিনিস, গা ঘষার জিনিস, এই টাইপের জিনিসগুলো, কিছু প্লাস্টিক বটল বা প্লাস্টিকের আইটেম, বাসনপত্র যেটা বললাম, স্টিলের টুকিটাকি যে সমস্ত ঘরোয়া জিনিস, সেগুলো মূলত পাওয়া যায়। দু একটা কসমেটিক্সের দোকান আছে। মূলত এগুলো কিন্তু সবই হোলসেল দোকান। এখানে দেখুন প্লাস্টিকের বালতি বা প্লাস্টিকের যাবতীয় আইটেম এখানে পাওয়া যাচ্ছে। কৌটো টোটো সমস্ত কিছু এখান থেকে লোকজন নিয়ে গিয়ে বিক্রি করেন। প্রচুর পরিমাণে যারা ভ্যানে করে নিয়ে বিক্রি করছেন বা দোকান থেকে বিক্রি করছেন তারা নিয়ে যাচ্ছেন। এই গলিটার মধ্যেও কিন্তু এখানে অনেকগুলো গলি আছে, এর মধ্যে এই সমস্ত রকম জিনিসই কিন্তু আপনারা পাবেন। এটা একটা কসমেটিক্সের দোকান, নতুন হয়েছে। এটা আগে অন্য একটা দোকান ছিল, মাস 2-3 হলো দেখছি। এটা ওই নেল পলিশ বা লিপস্টিক এইগুলো বিক্রি করছেন। আচ্ছা, এইখানটাতে কিন্তু কিছু ফিতে, যেসব চুলের ফিতে বা ওই ধরনেরই শুধুমাত্র ফিতের দোকান আছে। আর যেটা স্পেশালিটি এখানে আছে দেখুন, এটাও একটা খেলনার দোকান। এই দোকানটা হচ্ছে কি রিং, অর্থাৎ চাবির যে রিং, এখানে পরপর এগুলো সব কিন্তু এই চাবির রিংয়ের দোকান অনেকগুলো আছে এখানে। অন্যদিকেও আছে, আমি আপাতত এখানটা দেখেছি। এটা আমি ঠিক চলে এলাম একদম মুখটাতে, অর্থাৎ ব্রাবন রোড আর ক্যানিং স্ট্রিটের যে জাংশন, সেই মুখটাতে চলে এলাম। এইখানটাতে এপাশ ওপাশ প্রায় একই রকমের দোকান। ওই সাইডটাতে জানকি সেন্টার, আমি ঠিক জানকি সেন্টারের প্রায় সামনে দিয়ে উঠছি। প্লাস্টিকের দোকান, এই ফুটের দোকানগুলো কিন্তু সবই রিটেল দোকান। এরা বিভিন্ন রকম প্রোডাক্ট বিক্রি করেন। দু একটা এর মধ্যে হোলসেল হিসেবেও দেন, তবে হোলসেল রেটে এখান থেকে নিয়ে খুব একটা পোষাবে না। সফট টয়েস, বিভিন্ন রকম খেলনা দোকান, মূলত 1-2 পিস করেই বিক্রি হয় এখানে। ওই সব সারাক্ষণ ধরে এরা চিৎকার চেঁচামেচি করে হেঁকে বিক্রি করছেন। 100 টাকা, 50 টাকা, 30 টাকা, এরকম বিভিন্ন রকম হেঁকে বিক্রি করছেন। দেখতে পাচ্ছেন সফট টয়েসের দোকান। এর পেছনে যে দোকানগুলো আছে সেগুলো কিন্তু আবার হোলসেল। সেখানে ওই প্লাস্টিক পাউচ টাউচগুলো পাবেন। বিভিন্ন রকম জুয়েলারি দোকান আছে, কসমেটিক্সের দোকান আছে, মেয়েদের ফলস চুল টুল যেগুলো হয় সেই সমস্ত দোকান আছে। পেছনটাতে পাবেন আপনার ওই যে সমস্ত ফ্লাওয়ার বুকে বা বিভিন্ন রকম ফুল, আর্টিফিশিয়াল ফ্লাওয়ার যে সমস্ত, তার দোকানও আছে। এবার এই প্রথম যে গলিটা, আমি এই ডান দিকের প্রথম গলিটা দিয়ে ডান দিকটাতে ঢুকে যাব। ঠিক আছে, এই যে গলিটা, এটা এর আগে প্রিন্স প্লাস্টিক বলে একটা বড় দোকান আছে এই ডান দিকটাতে। ওইটার ঠিক পার করে প্রিন্স প্লাস্টিক হচ্ছে পাউচ। এখানে যাবতীয় যত রকম ওই জুয়েলারি প্যাকিং করা বা যত রকম পাউচ হয়, প্লাস্টিক আইটেম বা প্যাকিং আইটেম, সবগুলো ওখানে পাওয়া যায়। প্রিন্স প্লাস্টিক একটা বিখ্যাত বড় দোকান, সবাই চেনে মোটামুটি বড়বাজারে। আমি একটু ঢুকে গেলাম বেলুন গলি। এটা হচ্ছে বেলুন গলি। কী পাওয়া যায় বেলুন গলিতে? মূলত বার্থডে আইটেম বা বিভিন্ন রকম ডেকোরেশন আইটেম, বলতে পারেন একরকম যে চাইনিজ প্রোডাক্ট। এটা চায়না মার্কেট বললেও ভুল হবে না। সমস্ত রকম চায়না প্রোডাক্ট কিন্তু এখানে পাওয়া যায়। বিভিন্ন রকম ডেকোরেশনের আইটেমগুলো মূলত এখানে বিক্রি হয়। হোলসেল রেটে পাবেন, রিটেলও বিক্রি হয়। দু ধরনেরই কিন্তু এর মধ্যে পাওয়া যায়। ভেতরের অনেকগুলো দোকান আছে, আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের দোকান আছে, এই সমস্ত। এখানে এই সমস্ত জিনিস পাবেন। এই যে বড় বড় চেন যেগুলো, এগুলো সব এখানে পাওয়া যায়। এগুলো হোলসেল রেটেও পাবেন বললাম, রিটেলও পাবেন। দুটোর দাম কিন্তু আলাদা। কপিস নেবেন তার উপরে নির্ভর করে কিন্তু দামটা হবে। সুতরাং যদি রিটেল না নিয়ে আপনি হোলসেল নিতে চান, তাহলে গিয়ে বলবেন আমি ডজন নেব, তাহলে উনি কিন্তু ঠিকঠাক দাম বলবেন। দাম প্রায় সবারই মোটামুটি এক, তবে যদি গলিগুলোর মধ্যে ঢুকে ভেতর থেকে নেওয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু মূলত হোলসেল দোকানের থেকে হোলসেল দামে পাবেন। এগুলো দেখুন সবই চায়নার আইটেম। বিভিন্ন রকম ফ্যান্সি গিফট টিফট এই সমস্ত কিন্তু এখানে পাওয়া যায়, এবং লেটেস্ট প্রোডাক্ট সব পাবেন। কারণ এখানে অনেক চায়নার ইম্পোর্টার আছেন, চায়না থেকে যারা ইম্পোর্ট করছেন ইন্ডিয়ায় বসে, সেই ইম্পোর্টার কিন্তু এখানে অনেকেই আছেন যারা ডাইরেক্ট মালপত্র আনছেন। এরা হোলসেলও বিক্রি করেন, রিটেলও বিক্রি করেন, এবং ভীষণ ভালো ডেকোরেটিভ যে সমস্ত আইটেম সেগুলো পাওয়া যায়। এইগুলো কিন্তু দুপাশে বিল্ডিং আছে, এর উপরেও আপনি উঠতে পারেন। বিভিন্ন মার্কেট আছে, আমি শুধু নিচের অংশটা দেখাচ্ছি আপনাদেরকে। কোথা দিয়ে যাবেন বা কী, দেখুন এইসব চাইনিজ লন্ঠন টন্টনগুলো আছে। বিভিন্ন রকম যত চাইনিজ প্রোডাক্টগুলো সব কিন্তু এখানে পাবেন। খেলনার কিছু আইটেম পাবেন, যেগুলো ছোটো ছোটো, বড়ো নয়, ছোটো ছোটো আইটেম। এগুলো সব ওই ফুলের আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের বড় বড় দোকান। আর রয়েছে এখানে প্রচুর পরিমাণে। এরা হোলসেল রিটেল দুরকমই দেন, আমি বারবার বলছি, দুটোর দাম কিন্তু আলাদা।
মোটামুটি আমি বেলুন গলির একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। যারা ওই লস্যি বা জুস টুস বিক্রি করেন তারাও এখান থেকে গ্লাস বা ওই জাতীয় জিনিস যেগুলো লাগে ট্রগুলো এখান থেকে হোলসেল রেটে পেয়ে যাবেন এবং দাম কিন্তু অনেকটা কম। অনেক জায়গা থেকেই দাম কিন্তু কম, কারণ ওই যে প্রথমে বললাম যে এখানে মূলত ইম্পোর্টার আছেন এবং প্রচুর বড় বড় হোলসেলার আছেন। তার জন্য যারা ওই যে বেলুনগুলো দেখবেন বিক্রি করেন এই ধরনের ফুলিয়ে হাওয়া দিয়ে, সেই সমস্ত বেলুন এখানে পাবেন। যাবতীয় ডেকোরেশন আইটেম এবং বার্থডে আইটেম কিন্তু এইখানটাতে পাওয়া যায়। আপনারা যারা মানে নিজেদের বার্থডে সেলিব্রেট করবেন বাড়িতে কারোর, তারাও কিন্তু এখানে চলে এসে অ্যাজ এ মানে কনজিউমার আপনারা এগুলোকে নিতে পারেন। আপনারা সেই হিসাবে রেট পেয়ে যাবেন। সেটা আপনাদের আশেপাশের দোকানের থেকে কিন্তু ভালো এবং লেটেস্ট প্রোডাক্ট এবং খুব ভালো ভালো প্রোডাক্ট কিন্তু এখানে আছে। সুতরাং সেই হিসেবে আপনারা চলে যেতে পারেন। আকাশটা মেঘলা আছে বলেই একটু অন্ধকার অন্ধকার লাগছে, যদিও সব জায়গাতে প্রচুর আলো আছে। এইসব দোকান এইখানে সামনে যে দোকানগুলো রয়েছে এগুলো একটু ফ্যান্সি আইটেম এবং একটু অন্য ধরনের আইটেম রাখে। মানে যে সমস্ত ক্লাউন ড্রেস বলুন, মানে জোকাদের ড্রেস যে ধরনের হয়, যারা ওই সাজবেন টাজবেন বিভিন্ন অনুষ্ঠানে তারা নিতে পারেন, বা বিভিন্ন রকমের মুখোশ দেখতে পাচ্ছেন, বিভিন্ন রকম মুখোশ এখানে ঝুলছে। তো সেই সব মাস্ক টাস্কগুলো কিন্তু এখানে পাওয়া যায়। আর এরপরে যত যেতে শুরু করবো এখানে ইলেকট্রিক্যাল যে সমস্ত আইটেম, মানে ফ্যান বলুন যা কিছু বলুন, সেই সমস্ত মূলত ফ্যান বা বাল্ব, লাইট, তার, এগুলোর সামনে যত যাবো এগিয়ে যাবো, কারণ আমি এজরা স্ট্রিটের দিকে চলে যাচ্ছি আস্তে আস্তে। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।